আজকে আমি যাচ্ছি বাতকুল্লা আশ্রমের দিকে। তো বাতকুল্লা আশ্রমটা তোমাদের আজকে আমি ঘুরে দেখাবো। আর যারা চাইছেন যে বাতকুল্লা আশ্রমে আসবেন, ঘুরবেন, তো আমি তাদের জন্য একটা রুট বলে দেবো। তারা বাতকুল্লা স্টেশন থেকে তারা কিভাবে বাতকুল্লা আশ্রমে পৌঁছাবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর জায়গাটা এত সুন্দর, যেন গেলে পরে সত্যি মনটা একদম শান্তি হয়ে যায়। তো আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে। ওই যে সামনে দেখা যাচ্ছে গেট রয়েছে, আর এই যে ডান দিকে চলে গেল একটা রাস্তা, এই রাস্তাটা চলে গেল সোজা স্টেশনের দিকে। আর এই দিকে গেট, এখান দিয়েও স্টেশনে যাওয়া যায়। তো যদি কেউ স্টেশন থেকে যেতে চান, তো এই যে বাতকুল্লা স্টেশন, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে স্টেশন, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তা ধরে চলে আসবেন। আসার পরে দেখবেন দুদিকে দুটো রাস্তা চলে গেছে, একটা বাঁ দিকে চলে গেছে আর একটা ডান দিকে চলে গেছে, অর্থাৎ যেদিকে গেটম্যান গেট ফেলে। তো আমরা যাব হচ্ছে ডান দিকের রাস্তায়, অর্থাৎ যেদিকে গেটম্যান আছে সেই দিকে। তো এই রাস্তার সোজা আমাদের যেতে হবে। কিছুটা এগিয়ে আসার পরে ডান দিকে পড়বে একটা বড় স্কুল, বাতকুল্লা ইউনাইটেড একাডেমি। এই স্কুলটার পাশ দিয়ে সোজা কিছুটা যেতে হবে। স্কুলটা ছেড়ে এসে বাদিকের বাজারটাকে পেরিয়ে একটা মাঠের মধ্যে দেখবেন বাদিকে একটা জলের ট্যাঙ্ক রয়েছে। তো জলের ট্যাঙ্কটা পেরিয়ে গিয়েই ডান দিকে একটা রাস্তা রয়েছে। তো এই ডান দিকের রাস্তাটাতে ঢুকতে হবে। তো এই রাস্তা দিয়ে কিছুটা আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং তারপরে বাদিকে মোড় নিতে হবে। ওই রাস্তা দিয়ে সোজা এসে এই যে বাদিকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটাতে আমাদের ঢুকে পড়তে হবে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে আশ্রমের গেট। চলে এসেছি আশ্রমের সামনে। তো এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পেলাম আমার ডান দিকে রয়েছে একটি মাঠ রয়েছে। এই মাঠে এই বিকালবেলা হলে অনেক ছেলেরা ক্রিকেট খেলে, খেলাধুলা করে। আর ওইদিকে রয়েছে কলা বাগান। এই হলুদ বিল্ডিংটার সামনে দেখো কি সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো রয়েছে, এবং দেখে মনে হচ্ছে যে গাছগুলোকে প্রত্যেক দিন পরিচর্যা করা হয়।
এই যে এখান থেকে আমরা ডান দিকে একটা রাস্তা রয়েছে, যে এই রাস্তা দিয়ে আমরা যাব। তো এই রাস্তা দিয়ে গেলে সোজা চলে গেলে পরে একটি মাঠ, মানে জমি পড়বে, এবং ওদিকে রয়েছে একটা পুকুর, আর এদিকে রয়েছে আদ্যা মন্দির, মা আদ্যা মন্দির। আর এটাই আমরা একটু পরে ঢুকছি। আর সোজা এগিয়ে বাঁদিকে তাকালে পড়বে শিবালয়। তো এখন আমরা এর ভিতরে প্রবেশ করব। তো ভেতরের ভিউটা দেখো, অনেক সুন্দর, তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। এই যে এই বিল্ডিংটা দেখছো, এখানে রয়েছে বড় একটা শিবলিঙ্গ। তো এইখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য। আর এই দিকটা রয়েছে বিভিন্ন মন্দির, যেমন জগন্নাথ মন্দির রয়েছে, মা পার্বতী মন্দির রয়েছে, এইগুলো। তো তোমাদের আমি এই ভিতরের 360 একটা ভিউ দেখাচ্ছি, দেখো। এই বিল্ডিংটাতে যে শিবলিঙ্গটা আছে না, তোমাদের প্রথমে আমি বলেছিলাম, চলো তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো সেই বড় শিবলিঙ্গটা। তো চলো এবার নিচে চলে যাওয়া যাক। নিচে গিয়ে আবার তোমাদের ওই মাঠের দিকটা তোমাদের দেখাবো। এই শিবালয় থেকে বেরোনোর পরে বাঁদিকে একটা রাস্তা পড়বে। এই রাস্তার সোজা চলে গেলে পড়বে মাঠ, অর্থাৎ যেখানে অ্যাকচুয়ালি যে জমি টমি আছে না, যে চাষ করা হয়, চাষের জমিতে আমরা গিয়ে উঠবো। এই যে এই সোজা রাস্তা চলে গেল জমির মধ্যে, আর সোজা গেলে একটা বড় পুকুর পড়বে। চলে এসেছি জমির মধ্যে। আমার ডান দিকে রয়েছে সর্ষের ক্ষেত। তো দেখে মনে হচ্ছে আর কদিন পরেই সর্ষেটা উঠবে। এদিকে রয়েছে সর্ষের ক্ষেত, আর এদিকে রয়েছে কলা বাগান। আর সোজা রয়েছে জমি রয়েছে, সেখানে জল দেওয়া আছে, হয়তো সেখানে চাষের কাজ শুরু হবে কদিনের মধ্যেই। জায়গাটার মধ্যে এত শান্তি আছে না, যে
এসে যদি কিছুক্ষণ বসে থাকা যায় তাও মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, অনেকটা ফ্রেশ লাগে, বলতে পারো একটা শান্তির জায়গা। সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, আর এই দেখো জমিতে জল দেওয়া হয়েছে। এ দেখো সামনে যে জমিগুলো আছে সবগুলোতেই জল, আর ওই দূরে রয়েছে সর্ষের ক্ষেত, সেগুলোতে হলুদ হলুদ সর্ষের ফুল ফুটে আছে, সেগুলো দেখাই যাচ্ছে। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে হচ্ছে পুকুরের দিকে, আর আমার ডান দিকে রয়েছে এই চাষের জমি। তো পুকুরের দিকে আর যাওয়া হলো না, ওখানে ভিডিওটা করা সম্ভব নয়, কারণ ওখানে অনেকে স্নান টান করছে, তো এবার ফিরে যাচ্ছি আমরা আশ্রমের দিকে। তো এবার ভিতরে গিয়ে প্রথমে বাদিকে পড়বে মা ভবতারিণীর মন্দির, এবং তারপরে মা আদ্যা মায়ের মন্দির। সোজা চলে আসার পরে বাদিকেই পড়বে মা ভবতারিণীর মন্দির, এই যে গেট, ভবতারিণী মন্দির। আর এই ভেতরে তেমন আর কিছু দেখার কিছু নেই। তো এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব আদ্যা মায়ের মন্দিরের ভেতরে। চলে এসেছি আমরা আদ্যা মায়ের মন্দিরে। তো ওখানে মা ভবতারিণীর মন্দির থেকে বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে এসে বাদিকে তাকালেই এই মায়ের মন্দিরটা চোখে পড়বে। আদ্যা মন্দির, তো ভিতরেই রয়েছেন মা, আর প্রত্যেক দিন বিকালবেলা এখানে পুজো হয়। তো পুজোটা দেখছি এখনও শুরু হয়নি, হয়তো একটু পরে শুরু হবে। আর এই জায়গাটা রয়েছে বিভিন্ন জায়গাকার বাবা মহাদেবের লিঙ্গ, যেমন তারকেশ্বর, এছাড়াও অনেক জায়গাকার। দেখো উপরে উপরে লেখা আছে, এখানে রয়েছে জলেশ্বর। এবার এখান থেকে ব্যাক করে আমরা সোজা যাব মা তারা মায়ের মন্দিরে। ওই যে দেখা যাচ্ছে তারা মায়ের মন্দির। যারা ভাবছেন আসবেন, আপনারা আসুন, ভেতরে এসে দেখবেন একটা শান্তি আছে, একটা আলাদাই একটা শান্তির পরিবেশ রয়েছে ভেতরে, মনটা পুরো শান্ত হয়ে যাবে এখানে আসলে। তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাই, এখানে যা দেখানোর আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এইবার আমরা বেরিয়ে পেছনের দিকে আরেকটা মন্দির আছে, তো আমরা সেখানে যাব। এটা রয়েছে শ্রী চণ্ডী মন্দির। তো এই মন্দিরের পাশ দিয়েই একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে গেলে সামনে পড়বে আরেকটা মন্দির।
প্রবেশ করছি আমরা এই মন্দিরটায়। তো ভেতরে অনেক গাছ রয়েছে, গাছপালা রয়েছে। গরমকালে কিন্তু জায়গাটা বেশ ঠান্ডা। এই মন্দিরটার থেকে বেরোনোর পর সামনে এগোনোর পরেই ডান দিকে পড়লো একটা শিশু উদ্যান, যেখানে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এখানে খেলা করে। তো বন্ধুরা, আজকে এইটুকুই ছিল। আজকে এখানেই রাখছি। তো আবারও অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের জন্য টাটা এবং সবাই ভালো থাকবে।